একটি ছোট গ্রামে একটি গরিব পরিবার থাকত। সেই পরিবারের একটি ছেলে ছিল, তার নাম রাহুল। রাহুল খুব সৎ এবং পরিশ্রমী ছিল। সে প্রতিদিন স্কুলে যেত এবং পড়াশোনা করত। রাহুলের বাবা একজন দিনমজুর ছিলেন। খুব কষ্ট করে সংসার চলত। বাবা রাহুল, আমরা গরিব হলেও কখনো মিথ্যা বলবে না, সব সময় সৎ পথে চলবে। হ্যাঁ বাবা, আমি সব সময় সত্য কথা বলবো। একদিন রাহুল স্কুলে যাওয়ার পথে রাস্তার পাশে একটি টাকার ব্যাগ দেখতে পেল। আরে, এখানে এত টাকা, কিন্তু এটা তো আমার নয়। রাহুল ভাবল, এই টাকা নিশ্চয়ই কারো খুব দরকার। আমি এটা স্কুলের স্যারকে দিয়ে দেব, উনি ঠিক মালিককে খুঁজে বের করবেন। রাহুল ব্যাগটি নিয়ে স্কুলে গেল এবং তার শিক্ষককে দিল। স্যার, আমি রাস্তার পাশে এই টাকার ব্যাগটি পেয়েছি। তুমি কি জানো এর ভিতরে অনেক টাকা আছে? হ্যাঁ স্যার, কিন্তু এটা তো আমার নয়। শিক্ষক রাহুলের সততা দেখে খুব খুশি হলেন। তুমি খুব সৎ ছেলে, আমি গ্রামের মাইকে ঘোষণা করব। কিছুক্ষণ পরে একজন বৃদ্ধ লোক স্কুলে এলেন। স্যার, আমার টাকার ব্যাগটা হারিয়ে গেছে। আমি অনেক খুঁজেছি। এই ব্যাগটা কি আপনার? হ্যাঁ, এটাই আমার ব্যাগ। বৃদ্ধ লোকটি খুব খুশি হলেন। এই ব্যাগে আমার চিকিৎসা টাকা ছিল। যদি এটা না পেতাম তাহলে বড় বিপদে পড়তাম। তিনি রাহুলকে একটি পুরস্কার দিতে চাইলেন। না দাদু, আমি কোনো পুরস্কার চাই না। আমি শুধু আমার কর্তব্য করেছি। কিন্তু বৃদ্ধ লোকটি জোর করে তাকে কিছু টাকা দিলেন। তোমার মতো সৎ ছেলে খুব কম দেখা যায়। গ্রামের সবাই রাহুলের সততার প্রশংসা করল। রাহুলের বাবা খুব গর্ব অনুভব করলেন। আজ তুমি প্রমাণ করেছ যে সততা সবচেয়ে বড় গুণ। তো বন্ধুরা, এ থেকে আমরা কি শিখলাম? সততা মানুষের সবচেয়ে বড় সম্পদ।